নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে টমেটোর মিষ্টি চাটনি। আর টমেটো পোড়াটাও দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তবে আমাদের বাড়িতে না সবাই মিষ্টি চাটনিটাই পছন্দ করে, তো আমার পোড়াটাও ভালো লাগে। তো আমি নিজের জন্য একটা রেখেছি, পোড়াবো, এই দেখছেন, এটা রেখেছি। আর মিষ্টি চাটনিটাও করে নেবো। এই যে এখানে টমেটো কেটে নিয়েছি। টমেটোটা যদি একটু লাল লাল হয় না তাহলে ভালো লাগে। আর ছোটোবেলায় যখন ছিলাম না, মা এই স্কুল যাওয়ার সময় টমেটোর চাটনি করে দিত, ডাল আর ভাত। আর আমার তো রুটি দিয়ে খেতেও ভালো লাগে, লুচি দিয়েও খেতেও ভালো লাগে মিষ্টি চাটনিটা। আর আমি এখানে দেবো একটুখানি খেজুর। খেজুর অল্পই আছে, 6-7টা হবে। তো চলুন শুরু করে দিই। মিষ্টি চাটনি আপনারা সবাই জানেন, তবু আমি আমার মতন করে আমি কীরকম করে করি সেটাই। আর ফ্রিজে আছে আমসত্ত্ব, গাছের আম যখন হয় না, কাঁচা কাঁচা আমগুলো, ওগুলো দিয়ে আমসত্ত্ব বানিয়ে রেখে দিই। এই মিষ্টি টমেটোর চাটনি ফাটনি করবেন না, দারুণ লাগে। তবে আপনাদের বাড়িতে না থাকলে একটু কেনা দিয়ে দেখবেন, অসাধারণ লাগে, অসাধারণ। মনে হয় চাটনি দিয়েই ভাত খাই। তো আমার এইদিকের গ্যাসটা খারাপ হয়ে গেছে, বড় গ্যাসটা জানেন, জ্বলছে নামমাত্র। কী করে খারাপ হলো জানি না, তো ছোটোটা দিয়েই করতে হবে, বুঝতে পারছেন। ছোটোটার বার্নারটা এইটুকু, আর খারাপ হয়েছে বড়টাই। ছোটোটা খারাপ হলে কোনো ব্যাপার ছিল না, ছোটোটা খুব বড়টাই খুব তাড়াতাড়ি রান্না হয়। তো চলুন চাটনিটা আগে শুরু করি। এই যে 3-4টায় আজকে এগুলো পুজো দিয়েছিলাম, মানে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম, তো সেগুলো ভাবছি চাটনির মধ্যে দিয়ে দেবো। আছে কিছুগুলো কিশমিশ, আপনাকে দেখায়। এইখানে নিয়েছি, বীজগুলো বার করে দেবো। বেশি নেই, 4-5খানাই আছে। সবগুলোই বার করে দিলাম। এইটা রয়ে গেছে, এইটা রয়ে গেছে। কিছুগুলো আছে কাজু বাদাম, আর কিছুগুলো আছে মিচড়ি। তো চলুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এইখানে কেটে নিয়েছি টমেটো, টমেটোগুলো কী সুন্দর লাল লাল দেখুন। তো আমি এর বিচিগুলো দেবো না, বিচিগুলো বার করে দেবো। বিচিগুলো আমাদের শরীরের জন্য ভালো না। অনেক সময় বার করা হয়, আবার অনেক সময় বার করা হয় না। যখন বেশি পরিমাণে চাটনি টাটনি খাই না, তখন এই যে বিচিগুলো বার করে ফেলে দেবো। তো চলুন রান্নাটা শুরু করি। এইখানে দিয়ে দেবো একটু সর্ষে দানা। অল্প করে হলেও যদি বাড়িতে কাজু কিশমিশ থাকে না, তাহলে দেবেন। কিশমিশগুলো যখন চাটনির মধ্যে ভিজে যাবে না, তখন খুব ভাল লাগে কিশমিশটা, বিশেষ করে কিশমিশটা দারুণ লাগে। আর এই যে খেজুর আছে, খেজুরে খুব সুন্দর স্বাদ বাড়ায়, খেজুর আর আমসত্ত্বটা অসাধারণ লাগে। আমার বাড়ির বানানো আমসত্ত্ব। বাড়িতে পুজো করেছিলাম, একটু কিউই আছে, সেটাও দিয়ে দিলাম। ভীষণ টক, খাওয়া যাচ্ছে না। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। এরপরে দিয়ে দেবো একটু গুড়। চিনি না দিয়ে গুড় দেবার চেষ্টা করবেন, তাহলে কালারটাও ভীষণ ভালো আসে, আর খেতেও একদম অন্যরকম স্বাদ হয়। আমার তো চিনির চেয়ে গুড়েরটা বেশি ভালো লাগে, সেই জন্য দিয়ে দিয়েছি গুড়। একটা কাঁচা লঙ্কা দিলাম, আপনাদের না জানিয়ে ভুলে গেছি যে ভিডিওটা অন করতে হবে। এটা আর একটু হবে। দেখুন একটা কি সুন্দর কালার এসছে না, দারুণ সুন্দর একটা কালার এসছে। চলুন এইরকম আমি আর শুকাবো না, এরপরে নামিয়ে নিই। এই চাটনিটা কিন্তু
অনেক দিন ভালো থাকে জানেন। আপনি যদি ফ্রিজে রেখে রেখে খান তাহলে তো 15-20 দিন আরাম করে চলে যাবে। তবে এই অত অল্প চাটনি তো 2 দিনের বেশি যাবে না। আমারই ভীষণ ভালো লাগে। কি সুন্দর ধোঁয়া উঠছে, কিন্তু গরম চাটনি তো খাওয়া যায় না, সবাই জানেন। এটা কালারটা এত সুন্দর এসছে না, একদম লাল টকটক করছে। টমেটোগুলো লাল না, ওই জন্য সুন্দর এসছে। বন্ধুরা, আজকে আমি এইখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।